বাইবেলে অর্থের বিরুদ্ধে অনেক অনুচ্ছেদ রয়েছে এবং কীভাবে মানুষ যখন অর্থকে ভালোবাসে তখন তা তাদের জন্য সকল মন্দের মূল হয়ে ওঠে। আমাদের সব কিছুর ঊর্ধ্বে শুধু ঈশ্বরকে ভালোবাসা উচিত। কিন্তু কিছু মানুষ আছে যারা এতটাই লোভী যে আজ লাভ করতে না পারলে আবেগে মরেও যায়। মনোযোগ দিয়ে দেখুন উপদেশক 5:10। যে ব্যক্তি রৌপ্য ভালোবাসে সে রৌপে তৃপ্ত হয় না, যে অর্থকে ভালোবাসে না বরং ঈশ্বরকে ভালোবাসে সে বিপুল সম্পদে সন্তুষ্ট থাকিবে। আর যে ব্যক্তি ধনরাশি ভালোবাসে সে ধনাগমে তৃপ্ত হয় না। ইহাও অসার, অসারতার জগতে প্রবেশ করেন না। বাস্তবতার জগতে থাকুন, যা ঈশ্বরের বাক্য। আপনি কখনো অনাহারে মারা গেছেন না? আপনি সেটার কারণেই বেঁচে আছেন। আর কতবারই বা মনে হয়েছিল কোনো উপায় নেই, কিন্তু অলৌকিকভাবেই একটা উপায় বেরিয়ে এলো। ঈশ্বরই আমাদের মুক্তির পথ, তিনি আমাদের সকল সহায়তার উৎস। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, ধন্যবাদ আমাদের পরিত্রাণ পথ হওয়ার জন্য, সম্পদের যোগানদাতা হওয়ার জন্য, যাকে আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি। আমাদের শেখাও কীভাবে সত্যিকারে ভালোবাসা যায়, কীভাবে এমন দান করতে হয় যা পরিবর্তন আনে। হে ঈশ্বর, এমন দান যা যে কোনো পরিস্থিতির বদলে দেয়। আমি এখন তোমার শক্তি ব্যবহার করে এই ব্যক্তিকে আশীর্বাদ করি। হে ঈশ্বর, সুসমাচার একজন পরিচালক হিসেবে আমি বলি, হে মন্দ, এ ব্যক্তির ভেতর থেকে বেরিয়ে যাও। অর্থের লোভ এ ব্যক্তির কাছ থেকে দূর হয়ে যাও এবং সমৃদ্ধি আপনার কাছে আসবে। আমেন।